এই অক্সিজেন ব্যাপার নিয়ে কালকেই জিবি হাসপাতালে একটা বড় মিটিং করা হয়েছিল মাননীয় প্রমুখ সচিব স্বাস্থ্য দপ্তরের আন্ডারে এবং ওখানে সমস্ত ডিটেল নেওয়া হয়েছে কতগুলি অক্সিজেন সিলিন্ডার আমার কাছে আছে কতগুলি অক্সিজেন বেড আছে যদি গতবারের যে পিক নাম্বার অফ কেসেস যে ম্যাক্সিমাম কেস হয়েছিল ওর থেকে যদি 3 গুণা কেস যদি এবারে হয় 3 গুণা ওর জন্য আমরা প্রিপেয়ার করছি সম্পূর্ণ রাজ্যে যতগুলো অক্সিজেন বেড যেটা দরকার আছে ওটা যেটা গতবারের যে দরকার হয়েছিল মাল্টিপ্লাইড বাই 3 ওটা প্রিপারেশন করা হচ্ছে এটা নোডাল অফিসার অক্সিজেন একজনকে নিयुक्त করা হচ্ছে একজন আইএস অফিসারকে রাজ্যের এবং জিবি হাসপাতালে যে অক্সিজেন পাইপলাইন কানেকশন আছে ওটা সমস্ত ইন্সপেকশন ওটা রেডিনেস রাখার জন্য এটা উদ্যোগ নেওয়া হচ্ছে এছাড়াও জেলা প্রশাসন তরফ থেকে যে হাপানিয়াতে আমরা কোভিড কেয়ার সেন্টার স্থাপিত করেছি ওখানে 100 বেড 100টা বেড উইথ অক্সিজেন আমরা করছি এটা সোমবার থেকে ফাংশনাল হয়ে যাবে এই আগামী সোমবার যেটা আছে তো আর প্রত্যেক ডিস্ট্রিক্টেও নির্দেশ দেওয়া হয়েছে কালকে যে প্রত্যেক ডিস্ট্রিক্টেও সার্টেন ফিক্সড নাম্বার অফ অক্সিজেন বেড শুড বি অ্যাভেলেবল তো গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস এটা অনেক সিরিয়াস ভাবে নিচ্ছে কি কিভাবে এখানে এরকম অবস্থা না হয়। স্যার একটা বিষয় জানতে চাইছিলাম যে এখন অবধি কত টাকা মানে ফাইন করা হয়েছে এই বছরে যেটা চালু করা হয়েছে 2 সপ্তাহ ধরে এই 2 সপ্তাহের ডেটা যেটা আছে আমার জেলার পশ্চিম ত্রিপুরা জেলার যে ডাটা আছে প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে দুটোটাই সপ্তাহে মোটামুটি 1 লাখ টাকা মাস পেনাল্টি যেটা এটা ইম্পোজ করা হয়েছে এবং নেওয়া হয়েছে তো কমপ্লিটলি অ্যারাউন্ড 2 লাখ টাকা 2 লাখ টাকা এবং গত বছরেও করা হয়েছিল এই বছরে যেটা আমরা করছি যে মাস্ক যে পেনাল্টি ইম্পোজ করার সঙ্গে সঙ্গে যার কাছে মাস্ক নেই মাস্ক আমরা দিচ্ছি স্পেশালি দোজ পিপল হু আর পুয়ার হার্ড ওয়ার্কিং লাইক রিক্সা ড্রাইভার্স এন্ড অল কিন্তু যারা মাস্ক আছে কিন্তু তখনও পাইছে না ওনাদের কাছে ইম্পোজ করা হচ্ছে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি কি একটা একটু হিউম্যানিটেরিয়ান ভাবে এটা ইম্পোজ করা যে টাকা যেটা কালেক্ট করা হয়েছে এটা দিস ইজ গোয়িং টু স্টেট গভর্নমেন্ট ফান্ড স্টেট গভর্নমেন্ট ইজ ইউজিং ফর ইটস বাজেট ফর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ the breakup I don't know but I'm sure finance department must be having কিন্তু এটা স্টেট গভর্নমেন্টের যে কনসলিডেটেড ফান্ড যেটা আছে ওখানে যায় তো যে পেনাল্টি যেটা ইম্পোজ করা হয়েছে ওটা হচ্ছে প্রথমবারে যদি আপনি বিনা মাস্ক ধরে যান তো 200 টাকা হচ্ছে ওর পরে যদি আপনি ধরে যান তো 400 টাকা প্রত্যেকবারে এবং দোকানদার মার্কেটের জন্য যেখানে যে সামাজিক দূরত্ব আছে 1 মিটার যদি মেনটেন করা হচ্ছে না ওর দোকান সামনে তো দোকানদার থেকে যদি দোকানদার মাস্ক পড়ছে না তো ওটা হচ্ছে 1000 টাকা তো এই সমস্ত মিলে গত 2 সপ্তাহ মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলা মেনলি আগরতলায় 2 লাখ টাকা যেটা ফাইন কালেকশন করা হয়েছে এটা সমস্ত গভর্নমেন্ট ট্রেজারিতে জমা হয়ে যায় এটা গভর্নমেন্ট যেটা ওনার যে অনেকগুলি যে ডেভেলপমেন্ট স্কিম আছে ওটার জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে আগরতলা পুর নিগম এলাকায় যে 45 বছর থেকে বেশি যে জনসংখ্যা হচ্ছে ওটা হচ্ছে মোটামুটি 1,56,900 और এর মধ্যে আমরা এখন পর্যন্ত 1,30,000 লোককে অলরেডি ভ্যাকসিন দিয়ে দিয়েছি ফার্স্ট ডোজ এবং অনেকগুলি লোক যেটা টাইম হচ্ছে সেকেন্ড ডোজও নিচ্ছে এখন ভারত সরকার যেটা ঘোষণা করেছে কালকে যে 18 বছর থেকে বেশি যে কেউ আছে ওরা 1 মে থেকে 1 মে থেকে এরা এই ভ্যাকসিন নিতে পারবে যে ভ্যাকসিনের এফেক্টিভিটি কতগুলো লাভকারী এই ব্যাপারে কালকে স্বাস্থ্য মন্ত্রণালয় ভারত সরকার থেকে ডাটা জারি করা হয়েছে আমার মনে হয় আপনারাও অবগত আছেন যে কোভিশিল্ড ভ্যাকসিন যেটা ত্রিপুরায় ব্যবহার করা হয়েছে যদি আপনারা 1 ডোজ নিয়েছেন তো যে এখন পর্যন্ত যে ইনফেকশন ভারতবর্ষে হয়েছে এই বছরে ওরা অ্যানালিসিস করা হয়েছে ইনফেকশন রেট যে আফটার ভ্যাকসিনেশন আফটার কোভিশিল্ড এটা হচ্ছে 0.02% মানে যদি 1000 লোক ভ্যাকসিন নিয়েছে তো 2 জনকে হতে পারে এই 1000 ভ্যাকসিনেশন যারা নিয়েছে ওনাদের মধ্যে আফটার ফার্স্ট ডোজ তো এই যেটা ভ্যাকসিন আছে এটা লাভকারী আছে এটা এখন পর্যন্ত এটাই বোঝা যাচ্ছে
100% সাইন্টিফিক এভিডেন্স সাইন্টিফিক যেটা ডেটা এখন পর্যন্ত অ্যানালিসিস অনেকগুলি যে মেডিকেল এস্টাবলিশমেন্ট করছে, কিন্তু এটা লাভকারী আছে, এটা দেখা যাচ্ছে। স্পেশালি সিরিয়াস ডিজিজ এবং ডেথ যদি হসপিটাল অ্যাডমিট হওয়ার এবং যে মৃত্যুর যে হার হচ্ছে এটা অনেকগুলি কম যারা ভ্যাকসিনেট করা হয়েছে। যারা ভ্যাকসিনেটেড নাই ওনার মধ্যে এটা বেশি। তো সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যে স্পেশালি পশ্চিম ত্রিপুরা জেলায় আমরা খুব ভালো পজিশনে আছি। মোটামুটি 85% পপুলেশন যারা এলিজিবল ছিল 45 বছর থেকে বেশি অলরেডি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যে 1 তারিখ থেকে চালু করা যাবে ওটার জন্য আপনারা আমার মনে হয় অবশ্যই সমাচারে দেখেছেন কি ভ্যাকসিন কিনতে হবে। ওটা ভারত সরকার মুফত যেটা ভ্যাকসিন হচ্ছে ফ্রি ভ্যাকসিন দিবে না। তো রাজ্য সরকার এখন উদ্যোগ নিচ্ছে ওরা ভ্যাকসিন কেনার জন্য এখান থেকে যেটা প্রসেসিং যেগুলো অ্যাপ্রুভাল করে আর ওরা ওখানে ভ্যাকসিন কেনার জন্য উদ্যোগ নিচ্ছে। ভ্যাকসিন আসতে একটু সময় লাগতে পারে, কেন কি সম্পূর্ণ ভারতবর্ষে 18 বছর থেকে বেশি তো অনেকগুলি লোক মতলব crores অফ পিপল। তো ওরা একটা প্রায়োরিটাইজ করতে পারে যে রাজ্যে বেশি কোভিড হচ্ছে ওখানে আগে দিয়ে দেবে, এটাও হতে পারে কি আমাদেরকে একটু পরে পাওয়া যায়। কিন্তু যখনও আসবে এখানে আমরা সম্পূর্ণ যতগুলি আমাদের হেলথ সাব সেন্টার আছে অন্যান্য জায়গায়ও আমরা এটা দিব এবং সবার কাছে আপিল থাকবো কি এটা ভ্যাকসিন নিলে যে লাভ যেটা হবে এটা আপনার যে সিরিয়াস ডিজিজ এবং ডেথ প্রিভেনশন এটা এখন পর্যন্ত ডেটা অলরেডি প্রুভ করেছে। তো সবাইকে ভ্যাকসিন নিতে হবে, ওটাই ভালো হবে। যদি 100% ভ্যাকসিনেশন আমরা করে নেই তারপরে এই রোগ থেকে কেউ মারা যাবে না, কেউ সিরিয়াস ডিজিজ থেকে গ্রস্ত হবে না, এটা আমরা আশা করি। তো সবার কাছে আপিল আছে কি যখন আপনার এজ অ্যাপ্রোপ্রিয়েট আপনার এজ যে আপনার টার্ন আসছে আপনাকে ভ্যাকসিন দিতে হবে। এখনো যে 45 থেকে বেশি যারা ছুটে গেছে আমরা চেষ্টা করছি অ্যাটলিস্ট আগরতলায় আমরা চেষ্টা করছি যে এই আগামী সপ্তাহ মধ্যে 1 মই আগে আমরা 100% কভারেজ করতে পারি। কেন কি যে বেশি বয়স হচ্ছে ওরা বেশি মতলব ভালনারেবল, মানে যদি কোভিড হয়ে যায় তো সিরিয়াস হওয়ার বেশি প্রবেবিলিটি এবং মারা যাওয়ারও বেশি প্রবেবিলিটি। তো যদি যতজন আছে আমার আপিল থাকবে স্পেশালি ইয়াং জেনারেশন, আপনার বাড়িতে যদি বয়স্ক লোক আছে যারা এখন পর্যন্ত নিয়েছে না ওনাদেরকে আনেন সম্পূর্ণ হেলথ সেন্টারে। একটা সহজভাবে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আপনাকে শুধুমাত্র আধার কার্ড আনতে হয় আর এই লোককে আসতে হয়, দ্যাটস অল। তো যারা ছুটে গেছে ইমিডিয়েটলি নিয়ে নেন 7 দিন মধ্যে, খুব ভালো হবে। আপনাকে কোভিড ধরবে না, যদি ধরবে তো আপনার হাসপাতালে ভর্তি হবেন না এবং মারা যাবেন।